হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইকালা। সুইকালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রসেটের স্টোল। হালকা শীতে খুব ভালো লাগবে। তো প্রথমে আমি উলটি হাতে আঙুলে রিংয়ের মতো জড়িয়ে নিলাম। জড়িয়ে নিয়ে 3টে চেন তৈরি করলাম এবং তারপরে ওই রিংয়ের মধ্যে 5টা ডবল ক্রোশে করব। 5টা ডবল ক্রোশে হয়ে গেলে তারপরে হবে আমার দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা এই যে 2 প্লাই উল আমি নিয়েছি, এটা তোমরা নাও নিতে পারো, আর একটু মোটা উল নিতে পারো। তাহলে তোমাদের ডিজাইনটা একটু বড় বড় হবে, সময়ও কম লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো প্রথম লাইনটা আমাদের হয়ে গেল। দ্বিতীয় লাইনটা শুরুতেই আমরা 3টে চেন নিলাম, তারপরে 2টো ডবল ক্রসের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে থেকে আমরা 4টে ডবল ক্রসে করব। এইভাবে ওখানে টোটাল 5টা ডবল ক্রস, 5টা গ্যাপ আছে। 5টা গ্যাপের মধ্যে থেকে প্রত্যেকটা গ্যাপে 4টে করে আমরা ডবল ক্রসে করব। ডিজাইনটা খুবই ইজি, খুবই সহজ। একদম যারা নতুন, সবে হাতে খড়ি দিয়েছো, তাদের জন্য এটা খুব ভালো একটা ডিজাইন। কথা বলতে বলতে আমাদের প্রায় শেষ হতে চলল দ্বিতীয় লাইন। যেহেতু আমার এটা ভীষণ সরু সুতো বা সরু উল, সেই জন্য আমার একটু বেশি সময় লাগছে। তবে এটা ঠিক যে যত সরু উলে তুমি করবে তত জিনিসটা দেখতে সুন্দর হবে। আমাদের প্রায় হয়ে এসেছে দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনটা একদম লাস্টে আবার 4টে ডাবল ক্রোশে করব। চারটে ডবল ক্রস প্রায় হয়ে এসেছে। টোটাল আমার 20টা ডাবল ক্রসে হবে। কুড়িটা ডাবল ক্রসে আমার হয়ে গেল। এবার দেখো, ঠিক এই রকমই কিন্তু শুরুটা হবে। দ্বিতীয় লাইনের শুরুতে আমরা 3টে চেন নিলাম। চেনের গোড়া থেকে একটা ডবল ক্রসে করব। তারপরে 2টো চেন নেব। তারপরে একটা ডবল ক্রসে বাদ দিয়ে পরের ডবল ক্রসে মাথায় আর একটা ডাবল ক্রস করব। আবার 2টো চেন নেব। আবারও একটা ডবল ক্রসে বাদ দিয়ে দ্বিতীয় ডবল ক্রসের মাথায় একটা ডাবল ক্রস করব। ঠিক এইভাবে আমাদের 3 নম্বর রোটা শেষ করতে হবে।
এটা করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। এখন তোমরা আমাকে বলো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানাই। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তাহলে আমি তোমাদের কমেন্টে ধন্যবাদ জানাবো। কথা বলতে বলতে আমাদের 3 নম্বর রোটা শেষ হয়ে গেল। এখানে টোটাল 10টা গ্যাপ হবে আর 11টা ডাবল ক্রোশে হবে। ক্রসের শেষে আমরা 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে আবার এখানে 3টে ডাবল ক্রোশে হবে। টোটাল 4টে ডাবল ক্রোশে হয়ে গেল। পরের রোতে পরের গ্যাপে আবার 4টে ডাবল ক্রোশে করব। ক্রোশেটের এই স্টোলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করে দিলে আমারও নতুন নতুন ভিডিও আনতে উৎসাহ পাবো, ভালো লাগবে। আর অবশ্যই আমার পেজটা ফলো করবে। তোমরা যদি আমার পেজটা ফলো করে রাখো তাহলে যখনই কোনো ভিডিও আমি ছাড়বো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে। গল্প করতে করতে আমাদের 3 নম্বর লাইনটাও শেষ হতে চললো। 3 নম্বর না, 4 নম্বর লাইনটা শেষ হতে চললো। আমি এখানে একদম সাদা রঙের উল নিয়েছি। তোমরা যে কোনো কালারের উল নিতে পারো, তাহলে দেখতে আরও সুন্দর হবে, আরও ভালো লাগবে। এখানে আমরা মোট টোটাল 40টা ডাবল ক্রোশে করব। চার নম্বর লাইন আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা 3টে চেন নিলাম এবং 3 নম্বর লাইনের মধ্যেই কিন্তু আবার একটা ডবল ক্রোশে করব, 2টো চেন নেব, একটা ডবল ক্রোশে বাদ দিয়ে দ্বিতীয় ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশে করব। আবারও 2টো চেন নিলাম এবং একটা ডবল ক্রোশে বাদ দিয়ে আর একটা ডবল ক্রোশের মাথায় একটা ডবল ক্রোশে করলাম।
এমনিভাবেই পুরো লাইনটা শেষ করতে হবে। তোমরা এটা 4 প্লাইগুলো নিতে পারো, তাহলে ফুলগুলো আরও বড় বড় হবে, আরও সুন্দর হবে। শেষ হতে চললো আমাদের লাস্ট লাইনটা। এই লাইনটা শেষ করলে আমাদের একটা প্যাটার্ন শেষ হবে এবং পরবর্তী প্যাটার্নটা এই প্যাটার্নের সাইড দিয়ে উঠবে। এখন তোমরা দেখো কোথা থেকে আমি এই প্যাটার্নটা শুরু করব। এটা আমার ক্রসেটের স্টোলের প্রথম পার্ট, ফার্স্ট পার্ট এটা। দ্বিতীয় পার্টটা আমার পরবর্তী ভিডিওতে আছে। এই পার্টটা শেষ করে তোমরা দ্বিতীয় পার্টটাও কিন্তু দেখে নিও। আর অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। শেষ হয়ে গেল আমার প্রথম প্যাটার্ন। আমিও আবার 3টে চেন নিলাম এবং চেনের গোড়াতেই আমি একটা ডাবল ক্রোশে করব। এখানে আমি টোটাল 5টা ডাবল ক্রোশে নেব। এখান থেকে শুরু হলো আমার নতুন প্যাটার্ন। চেনের লাইন নিয়ে মোট আমার 6টা লাইন হলো। তারপরে একটা চেন নিলাম এবং একটা ডবল ক্রোশে বাদ দিয়ে পরের ডবল ক্রোশে আমি আবার একটা ডবল ক্রোশে করলাম। ঠিক এইভাবে কিন্তু আমাদের নতুন প্যাটার্নটা শুরু হয়ে গেল। আগের মতোই 2টো ডবল ক্রোশের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপে 4টে করে ডবল ক্রোশে করতে হবে। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। আজকে টাটা। সেম প্যাটার্ন, একই প্যাটার্ন হবে। এখন আমি তোমাদের সঙ্গে আছি। প্রথম প্যাটার্নটা যেভাবে করেছো
এটাও ঠিক সেইভাবে এগিয়ে যেতে হবে। শুধু প্রত্যেকটা লাইনের প্রথম প্যাটার্নের সঙ্গে ডাবল ক্রোশে করে জুড়ে দিতে হবে। আজ তাহলে এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ।